আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানো। আমার পিছনে যে হোয়াইট বোর্ড আছে এটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না আমাকে একটু ক্লিয়ার করো কমেন্ট বক্সে। তো আমরা বিগত ক্লাসে বীজগণিত রাশি অধ্যায়ে 3.1 অনুশীলনীর বিগত ক্লাসগুলোতে আমরা বর্গ নির্ণয় দেখেছি। এরপর হচ্ছে সরল করো, আমরা সরল ম্যাথ করে দেখেছি। এরপর আজকে আমরা এই অধ্যায়ে কিছু ম্যাথ দেখব, এগুলো আমরা সলিউশন করতে পারি কিনা। চলো আমরা মূল টপিক নিয়ে কথা বলি। 3 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে a-b 4 এবং দেওয়া আছে ab 60 হলে a প্লাস বি বি এর মান কত। আমি প্রতিটা ক্লাসে মানে তোমাদেরকে আমি বলি যে তুমি কখনো ম্যাথ সলিউশন করার আগে সেই ম্যাথের ভাষা মানে বোঝার চেষ্টা করবা। তুমি এখানে দেখো a মাইনাস বি দেওয়া আছে 4, এ বি দেওয়া আছে 60 হলে a প্লাস বি এর মান কত। তুমি যদি a প্লাস বি এর মান বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বর্গ করে নিতে হবে। তাহলে আমি বলতে পারি দেয়া আছে কি দেয়া আছে ভাইয়া, a মাইনাস বি দেয়া আছে 4 এবং এ বি দেয়া আছে কত 60। তাহলে এখন আমি লিখতে পারি যে a প্লাস বির মান বের করতে বলছে, a প্লাস বি লিখবো a প্লাস বি। তাহলে a প্লাস বির মান বের করতে হলে আমাকে বর্গ করতে হবে। তাহলে এখন আমি বলতে পারি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। তুমি কিন্তু জানো a প্লাস বি সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু যদি এই সূত্র প্রয়োগ করো ভাইয়া তাহলে কি তুমি এটার মান বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা না, কারণ এখানে a বির মান দেয়া আছে। a প্লাস বি হোল স্কয়ারের এমন কোন অনুসিদ্ধান্ত আছে যে অনুসিদ্ধান্ততে a বির মান সম্পর্কিত আমরা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম বিগত ক্লাসে আমরা দেখেছি। তো তুমি বলো তো a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? আমি বলতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে এখন আমি বলতে পারি a মাইনাস বি মান কত ভাইয়া 4 স্কয়ার প্লাস এই যে সূত্রের 4 গুণন a বির মান কত দেওয়া আছে 60। এটাকে তুমি ক্যালকুলেশন করো, কত পাবা 16 পাবা এবং এখানে পাবা 4 6 24 240। এটাকে যদি তুমি যোগ করো তাহলে আমি কত পাচ্ছি 256 পাচ্ছি। কিন্তু এটা কিসের মান পাইছি ভাইয়া, a প্লাস বি হোল স্কয়ারের মান পাইছি। কিন্তু আমাকে কি বের করতে বলছে, শুধু a প্লাস বি মান বের করতে বলছে। কিন্তু তাহলে আমাকে বলতে হবে অতএব a প্লাস বি সমান এই যে আমি বর্গ যে লিখছি পাওয়ার 2, এটাকে আমি কি করব বর্গ করে দিব 256। তুমি যদি ক্যালকুলেটরে আগে রুট পরে 256 লেখো তাহলে অবশ্যই পাবা 16। এটাই হচ্ছে উত্তর। খুব মজা তাই না? চলো অনুরূপভাবে 4 নাম্বার ম্যাথটা এরকমই দেয়া আছে, ঠিক একইভাবে দেখি আমরা পরের ম্যাথটা করতে পারি কিনা। 4 নম্বরে কি দেয়া আছে, দেয়া আছে a প্লাস বি 9m এবং এ বি দেয়া আছে কত 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত। আচ্ছা, অনুরূপভাবে আমরা আগের যে সমাধানটা করছি ওইটা ফলো করব। a মাইনাস বি মান বের করতে বলছে, তাহলে আমি বলতে পারি যে দেয়া আছে a প্লাস বি 9m এবং এ বি দেয়া আছে কত 18m স্কয়ার। এখন আমাকে কি বের করতে হবে, a মাইনাস বি বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে
এ মাইনাস বি প্রদত্ত রাশি লিখতে পারি, এখানে প্রদত্ত রাশি কি বের করতে বলছে, এ মাইনাস বি। তাহলে আমাকে অবশ্যই বর্গ করতে হবে, লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র আমি অনুসিদ্ধান্ত কি জানি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন এটার মান কত দেওয়া আছে, 9, এই 9m আছে, এই যে সূত্রের বর্গ পাওয়ার টু মাইনাস এই যে সূত্রের 4 গুণন এবির মান দেওয়া আছে 18m স্কোয়ার। তাহলে যদি এটাকে তুমি গুণ করো, দুইটা 9 আছে, 9 কত হয় 81m স্কোয়ার মাইনাস, তুমি যদি এটাকে গুণ করো কত পাচ্ছ, আমি অবশ্যই পাবো হচ্ছে 72m স্কোয়ার। এটাকে যদি তুমি মাইনাস করো কত পাচ্ছ, 9 পাচ্ছি, তাহলে 9m স্কোয়ার। আমি এই 9m স্কোয়ারটা কিসের মান পাইছি ভাইয়া, এ মাইনাস বি অল স্কোয়ার, কিন্তু বের করতে হবে আমাকে কি, এ মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি অতএব এ মাইনাস বি, এই পাওয়ারটাকে আমি রুট করে দিলাম 9m স্কোয়ার। তাহলে আমি 9m স্কোয়ার যদি করি কত পাচ্ছি, 3 পাচ্ছি, 3 3 নয় 3 পাচ্ছি, বর্গ এবং পাওয়ার টু কাটা 3m, এটাই হচ্ছে অ্যান্সার। চলো আমরা এইভাবে পরবর্তী ম্যাপটা করতে পারি কিনা চেষ্টা করে দেখি। এখন যে ম্যাপটা করব এটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রতিটা বোর্ডে প্রতিটা বছর প্রতিটা, তুমি ক্লাস 9-10 যদি স্টুডেন্ট হয়ে থাকো এই প্রশ্নটা তোমার জন্য বাধ্যতামূলক। আমি এই প্রশ্নটা তোমাকে 100% কমন দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটা তুমি পাবাই, হয়তোবা সৃজনশীলে হয়তোবা নৈবেত্তিকে। তাহলে এটা তুমি ফলো করো। 5 নাম্বার কি দেওয়া আছে, x মাইনাস 1/x 4 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 322। ওকে, এটা হলো তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি বলি যে তোমাকে ম্যাথের ভাষা বুঝতে হবে। এই যে x মাইনাস 1/x এটাকে এমন রূপ করতে হবে, তোমাকে বাধ্যতামূলক এই ধরনের একটা রূপে রূপান্তর করতে হবে এবং ক্যালকুলেশন করলে যার ফলাফল তুমি 322 পাবা। তাহলে চলো আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি কিনা দেখি। ফার্স্ট টাইম আমি এটাকে বর্গ করব, x মাইনাস 1/x 4। তাহলে যদি আমি এখন এটাকে বর্গ করি 4 স্কয়ার, এটা কিসের সূত্র আমরা লক্ষ্য করতেছি। ওকে, তুমি এখন দেখো যে আমি এটা কিসের রূপ দেখতে পাচ্ছি, একটা সূত্র রূপ দেখতে পাচ্ছি, a মাইনাস b স্কয়ারের সূত্র দেখতে পাচ্ছি। আমি কি বলতে পারি, a মাইনাস b স্কয়ার সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং এটাকে যদি আমি গুণ করি 16 পাচ্ছি। তাহলে এক্স কাটা মাইনাস 2 1/স্কয়ার পাচ্ছি, এখানে পাচ্ছি 16। এখন যদি তুমি এই মাইনাস 2টাকে যদি এই পাশে পার করে দাও তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এক্স স্কয়ার 1/x স্কয়ার প্লাস, তাহলে এখানে কি পাচ্ছি 16 যোগ 2 কত পাচ্ছি, 18 পাচ্ছি। তাহলে এখন দেখো আমরা কিন্তু খুব কাছাকাছি একটা মানে নিয়ে আসছি, চাইছে কি x পাওয়ার 4, আমরা x পাওয়ার 2 পর্যন্ত নিয়ে আসছি। এখন চলো আমি এটাকে আবার বর্গ করব। আবার যদি তুমি বর্গ করতে চাও তাহলে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আবার বর্গ করো এবং 18কে আমি আবার বর্গ করব। এখন দেখো আবার একটা সূত্রে পরিণত হয়েছে a প্লাস বি অল স্কয়ার। এর হচ্ছে তুমি সূত্র কি জানো ভাই, a প্লাস বি অল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তুমি এটাকে ক্যালকুলেশন করো, x পাওয়ার 4 পাবা প্লাস স্কয়ার কাটা যদি হয় এখানে 2, তাহলে প্লাস 1/x পাওয়ার 4। তবে হ্যাঁ আমরা এখন এটা কিন্তু ছেড়ে গেছি, গুণ করতে পারিনি। তুমি যদি 2টা 18 গুণ করো তুমি কত পাবা ভাইয়া, 2টা যদি 18 গুণ করো
তাহলে তুমি পাবা 324। তাহলে আমি লিখতে পারি 324। এখন দেখো এই যে এই প্লাসটাকে যদি আমরা সমান সমানে ওই পাশে দিয়ে দিই, পার করে দিলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এখানে 324 মাইনাস 2। তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, 322 পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে উত্তর। অনেক মজা, তাই না? তবে হ্যাঁ, তুমি যদি আমার ক্লাসগুলো রেগুলার দেখে থাকো, আমি তোমাকে বলি তুমি সমাধান পরে করো। তোমার একটা যদি ম্যাথ কমন পড়ে যে হ্যাঁ এটা আমার কমন পড়ছে, কিন্তু তুমি অন্ধের মতো সেটাকে তুমি যদি সলিউশন করো তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। অতএব তুমি একটু ধৈর্য ধরে সেই ম্যাথটা পড়বা, আসলে ম্যাথটা কি চাইছে সেইটা আসলে তোমাকে ফলো করতে হবে। তাহলে আমি মনে করি যে তুমি সেই ম্যাথটা সলভ করতে গেলে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তবে যারা আমার ক্লাসটা ফেসবুকে দেখো, তোমরা জানো কি না আমি জানি না, তবে আমার একটা ইউটিউব পেজ আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে তো তোমরা যারা চাও যে আমার ভিডিওগুলো ইউটিউবে দেখতে চাও, তারা সেখান থেকে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।